হ্যালো এভরিওয়ান, আমি শাওনি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবার একটা নিউ ব্লগ। তো আজকে ব্লগটা স্টার্ট করছি একদম মন্দিরের সামনে থেকেই। মনটা প্রচুর খারাপ, তার কারণটা বলছি। মন্দিরের সামনে দিয়ে ব্লগটা স্টার্ট করার একটা কারণ আছে। মানে কোনো ভালো কাজে গেলে আর কি, তো মা মন্দিরে দর্শন করে যা ভালো আর কি। তো সেই কারণেই মাকে এখন স্মরণ করে বেরিয়ে পড়ছি। আর সৌমি আসছে, এই জন্য আমি একটু ওয়েট করছিলাম। আর যেটা হয়েছে আর কি, হঠাৎ করেই দেখলাম আমার ফোনের ডিসপ্লের ওপরে একটি দাগ এসে গেছে অলরেডি। আর এই যে দেখো কি অবস্থা ফোনটার। তো আমি তো খুবই ভয় পেয়েছি। ভাই বলেছে যে এটা ডিসপ্লে মানে একদম খারাপের অবস্থায় আর কি। তো যদি কিছু মানে করা যায় সেটা তোমার সার্ভিস সেন্টারে গিয়ে করাটাই ভালো হবে। দোকানে গিয়ে করলে কি হবে না হবে। তো আমি ভেবেছিলাম যে একবার তবু দোকানে গিয়ে জিজ্ঞেস করি, যদি আর কি কিছু সলিউশন ওখান থেকে পাওয়া যায়। আর ফোনটা এই মুহূর্তে আমার দোকানে রেখে মানে সারাতে গেলে প্রায় 2-3 দিন লাগবে, কি কদিন লাগবে আমি জানি না। বাট আমার রাখাটা একদমই এখনও সম্ভব না, ফোনে যেহেতু কাজ করি। আর সবথেকে বড় কথা, আমার এখন পুজোর সামনে চলে এসেছে, অনেক মাল আমায় অর্ডার দিতে হয় বিজনেসের জন্য। তো তাদের সাথে আমাকে কন্ট্যাক্ট রাখতে হবে, তারা পাবে না। আর এই মুহূর্তে আমার কাছে কোনো এক্সট্রা ফোন নেই। তো আমাকে নয় একটা ফোন কিনতে হবে, আর নয় এটা দিয়ে কাজ চালাতে হবে যা কিছু করা। তারপর তো ব্লগ আপলোড করতেই হয় মাঝে মধ্যে। তো দেখো এখানে একটা ঘোড়াগাড়ি দেখতে পেলাম, এটা যদি ছেলে দেখতো কী যায় খুশি হতো তার ঠিক নেই। তো আমি একাই মাঝে মধ্যে বেরোই দেখো। তো আগে ভাবলাম ফোনটা নিয়ে যদি যাবো, তো সৌমিকে সঙ্গেই নিলাম। কেন এই তো করলে, দাঁড়াও। কোন দোকানটা যাবো, ওইটাই যাবো, তাই সেটাই জিজ্ঞেস করছি। সেটাও কথা বলছি, এটা তাহলে কি এইভাবে চালানো মানে চলবে, কোনো অফ হয়ে যাবে না তখন? অসুবিধা তো একটা থাকবে, আমার ফোন নিয়ে কাজ সারা। হ্যাঁ প্রচুর। এই দোকানে তো মানে যা বলার বলে দিয়েছে, ডিসপ্লে গেছে। আর ওই সামনের দোকানটা যাই দেখি কি বলে। যা বলতা দিলেই একটা হয়ে যাবে। দানা বড় এ তো লেবু কত করে? দিদি মনটা খারাপ, মুখ হয়ে যেন ওরা এক মনে ফোন দেয় না, তো চাওয়া চাই করে ফোন নিলে এরমই হয়। তাহলে আমি বলো ফোন চাই মনি বলে দি, চাই না, সে মন থেকে দেবে, সবাইকে মন থেকে দেয় না। না কিনে দেবে, দাঁড়াও আগে নিজেরটা কিনে। হ্যাঁ কেন আমার এখন মন খারাপ, ফোন খারাপ হয়ে গেছে। ফোন খারাপ থেকে মন খারাপ, এই না হবে। কোনটা 60 টাকা? এগুলো ছোট, ওগুলো একটু বড়। ভালো হবে তো ঠিক করে বলো। হ্যাঁ যতক্ষণ ফোনটা চলে ভিডিওটা চালাই, তারপর হয়ে গেলে তো গল্প। বাবা এই কি অবস্থা খারাপ।
ফোন খারাপের জন্য মনটাও খারাপ হয়ে গেছে, তো মনটা ভালো করার জন্য চলে এসেছি ফুচকা খেতে। তো বাগনান এলেই এই কাকুর কাছে আমাদের ফুচকা খাওয়া চাই, মানে কাকু এত সুন্দর ফুচকা করে, এখানে এলেই ফুচকা খেতে হয়। হ্যাঁ এইটা নিয়ে এইটাও ভালো খেতে, অরেঞ্জটা, ওই অরেঞ্জটা। চলো 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 বেরো। কি অফ হয়ে যাচ্ছে কেন? অফ না হবে গেছে ফোনটা। তো ছেলের জন্য একটু কেক নিয়েছি, ও কেকটা খেতে খুব ভালোবাসে, মিওর পেস্ট্রিগুলো, আর তার সাথে আইসক্রিম নেব। তো এখানে দেখছিলাম আর কি জুতো নেওয়ার জন্য, কিন্তু খুব একটা পছন্দ হলো না। তো চলো একবার আইসক্রিমের দোকানে যাওয়া যাওয়া যায়। ওই জন্য কি কোনটা আমাকে 12 2-in-1 নেবে। 2-in-1 কাপ দেবো আর কি দেবো? 12 2-in-1। এই কুলফি নিয়ে আসতে হবে? হ্যাঁ কুলফি খাবে? তাহলে কুলফি নিয়ে নাও তুমি, আমি 2-in-1 দিয়ে রাখতাম। দীপিকা বেলার এটা নতুনত্ব আছে, হয়নি কোনো আইসক্রিম আর খেতে হবে না, ফোনে একটা দাগ ছিল আবার একটা দাগ চলে এসেছে, অবস্থা খুব খারাপ। এটা কাটো কাটো দেখি কিরকম দেখতে। মোটামুটি সব দাগ চলে আসবে খুব তাড়াতাড়ি, মনে ফোনটা পুরো অফ হয়ে যাবে। হ্যাঁ ওইটা প্যাকেটটা কাটবে কি দারুণ দেখতে, আমার পায়ে না, এটা পুরোনো মডেলই নেওয়া হয়েছে। বলছি মানে আর এরপর কোনো ব্লগ যাবে কিনা তার ঠিক নেই, ফোনের অবস্থা খুব খারাপ। আজকে কি পোস্ট করবে? আজকেই হচ্ছে ফোনটা আমার অফ হয়ে যাবে যাবে করছে, এটাই লাস্ট ব্লগ মনে হচ্ছে। ফোন যদি কেনা হয় তবেই হবে, না হলে নতুন ফোন এই মুহূর্তে নতুন ফোন কেনার অবস্থায় নেই। হ্যাঁ ব্যাগ ভুলেই গেছো? দাঁড়াও বইগুলো গুছিয়ে নাও। মিমি তোমাকে কি লিখাচ্ছিল? এগুলো লিখিয়েছে ম্যাম? হ্যাঁ আর তুমি বলো সবাইকে যে তোমাকে ম্যাম পড়াতে এসেছিল। ম্যাম লিখিয়ে গেছে এটা? হ্যাঁ গপু এখন টিচারের কাছে পড়তে বসে, বলো। ওইটা করে দিয়ে গেছে, ওইটা যেমন আছে তাহলে তেমন করো, একবার দেখি লেখো কেমন করে দিয়েছে বাবা। সরে এসো সরে এসো, হ্যাঁ এটা ঢুকিয়ে দাও আর এটাও ঢুকিয়ে দাও। হ্যাঁ 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 চলো ঢুকিয়ে দাও, দিয়ে চলো আমরা নিচে যাব। হ্যাঁ তুমি কি পড়েছো আজকে মিমির কাছে? হ্যাঁ কোনটা পড়েছো? তুমি একটাও বই বের করোনি, পড়তেই বসোনি। হ্যাঁ ব্যাগ ঢুকিয়ে দাও, ব্যাগে ঢুকিয়ে দাও, ওটা ভালো করে ঢোকাও। হ্যাঁ হ্যাঁ ঢুকছে না। অপু তোমার নাম বলে দাও, তুমি আমার কে হও বলে দাও, তুমি কে জোরে বলে দাও, বলে আমি গপু বলে দাও, কথা বলছে না। তো ছেলে খাবে রাতে ডিম পোচ দিয়ে ভাত, তো সেই কারণে চলে এসেছি ছেলের জন্য একটা পোচ বানিয়ে দেবো। আর যদি একটু ভাত খায়, রাতে খুব একটা ভাত খেতে চায় না, কিন্তু এখন দেখলাম 2-3 দিন একটু খাওয়ার জন্য মানে বললে আর কি খেতে চায়, সে কারণে যখন যেটা খেতে চাইবে বানিয়ে দিতেই হবে। তো চলো 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 আমাদের পোচ, এই তো ভাত পোচ রেডি, চলো 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 চলো। হ্যাঁ চলো 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 এসো এসো। কি শসা কাটলে হবে না, চলো। কি করবে? হ্যাঁ গেট তো খুলে দিয়েছো, কি হয়েছে? রাগ হয়ে গেছে?
কে পোচ খাবে বলেছে? হ্যাঁ